হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করছি দেখাচ্ছি। ছোট মাছ রান্না করব বেগুন দিয়ে, আর এদিকে কলমি শাক ভাজি করব আলু ফুলকপি দিয়ে, আর তার সাথে থাকবে টাটকা চিংড়ি মাছ। সব কিন্তু কেটে বেছে একদম ধুয়ে গুছিয়ে রেখেছি। এবার শুরু হবে রান্না করার পালা। প্রথমে আমি মাছ রান্না করব, তার জন্য বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে মাছ রান্না করব, তার জন্য মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, মরিচ লবণ দিলাম স্বাদ মতো। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এগুলো। বেগুনগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আবার স্বাদ পরিমাণ মতো তেল। এবারে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। হালকা একটু কিছুক্ষণ জাল দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। খুব একটা বেশি ঝোল রান্না করব না, সামান্য, তার জন্য যতটুকু দরকার তাই দিলাম। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো আগেই মেখে রেখেছিলাম, তাই হলুদটা দিলাম না। এখন সামান্য একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিলাম। অন্য পাশে আর একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে কালো জিরা আর জিরা ফোড়ন করে নিলাম। এখন আমি এখানে কলমি শাকটা ভেজে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে আমি মাছের ঝোলের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কলমি শাক ভাজার জন্য, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু, এগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম। এর উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে এবারে হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আর অন্যদিকে মাছগুলো হয়ে গিয়েছে। এর উপর থেকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার তুলে নিলেই কমপ্লিট কিন্তু আমার আজকের পাতলা করে মাছের ঝোল। আর এদিকে শাক ভাজাটাও কিন্তু অনেকটা হয়ে আসছে, একদম মজে গিয়েছে। দেখতে তো ভীষণ ভালো লাগছে, সবুজ, তার মধ্যে চিংড়ি মাছ। মাছের ঝোলটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। খুবই সাধারণ এবং খেতে অসাধারণ। গরমের মধ্যে এরকম সামান্য আয়োজনের রান্নাবান্না খেতে ভীষণ ভালো লাগে। আর শাকটার উপরে থেকে একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে নামিয়ে নিলেই কিন্তু রেডি কলমি শাক ভাজা। যাই হোক, আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।